ভিডিও দেখি ইনকে এবার ঝাঁপি যে প্রেগনেন্ট নয় সেটা প্রমাণ করে দিল দীপের সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রনিত ফিরে আসে দীপদের বাড়িতে, আর তখনই ইনকা দেখে খুশি হয়ে যায়। এদিকে ঝাঁপি তখন বলতে লাগলো, তুমি তুমি এখানে। দীপ তখন বলতে লাগলো, এই রনিত তুই এখানে কি করে আসলি? রনিত তখন বলতে লাগলো, কি ভেবেছিস তোরা ওই কাঠের দোকানের লোকটাকে মেরে মিথ্যে কথা বলাবি? ও এখন সত্যিটা গিয়ে বলে দিয়েছে যে আমি কিছুই করিনি, তাই কোর্ট আমাকে খালাস করে দিয়েছে। এই কথা বলার সাথে সাথে জাপি তখন বলতে লাগলো, এই একটা লোক না হয় তোমার পক্ষ হয়ে তোমাকে নির্দোষ প্রমাণিত করে দিয়েছে, কিন্তু তারপরে তুমি বাঁচতে পারবে না। তুমি যে অন্যায়গুলি একের পর এক করেছো না, তারপরে তুমি কোনো দিন বাঁচতে পারবে না। তোমার সময় না ঘনিয়ে এসেছে। দীপ তখন বলতে লাগলো, শোন রনি, তোকে একটা কথা বলে রাখি, তোর এই হাসি না বেশি দিন থাকবে না, আমি বলে দিলাম। ঝাঁপি তখন বলতে লাগলো, রনিত ভালো ভালো বলছি, এই পরিবারে যদি কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে কিন্তু আমার হাত থেকে তুই কিন্তু রক্ষা পাবি না। এদিকে ইনকা মনে মনে বলতে লাগলো, ঝাঁপি তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। ঝাঁপি তখন আরো বলে উঠে, তুই তো ছাড়া পেয়ে গেছিস, কিন্তু তোর যে বন্ধু নীলাভ, ওদেরকে কিন্তু আমি গারদে পাঠিয়ে দিয়েছি। অবশ্য তোর যে সহযোগী সে অনেক হেল্প করেছিল বাঁচানোর জন্য, কিন্তু কিছুই করতে পারেনি। এরপরে ঝাঁপি বড় ঠাম্মির কাছে এসে বলতে লাগলো, ঠাম্মি ভিতরে আসো। তুমি কখন এসেছো? তখন বড় ঠাম্মি বলতে লাগলো, এই তো আমি এসেছি। এরপরে ওদেরকে ভিতরে নিয়ে আসা হয়। এদিকে দীপ ঘরে চলে যায়, দীপের পিছন পিছন ইনকাও ঘরে চলে যায়। অন্যদিকে ঝাঁপি বলতে লাগলো, ওই ইনকা কোথায় গিয়েছে আমাদেরকে দেখতে হবে, ওই শাকচুন্নিটা আবার কি ই ঘুট পাকানোর ব্যবস্থা করছে। এদিকে রনিত তো খুব খুশি হয়ে যায়, রনিত তখন হাসতে থাকে। আর এদিকে দীপের বাবা তখন তার ভাইকে বলতে লাগলো, শোন তোকে একটা কথা বলি, তুই যদি রনিতের পাশে আবার থাকিস না তাহলে ফল ভালো হবে না। এই বলে সবাই যখন ঘরে চলে যায় তখন রনিকের গলা চেপে ধরে রনিতের বাবা, আর বলতে লাগলো, তুই এত বড় সর্বনাশটা কি করে করতে পারলি? তখন রনিত বলতে লাগলো, সত্যি তো, আমি কিছুই জানতাম না, আমি কিছুই জানতাম না ওরা যে এতটা খারাপ। আমি ভেবেছিলাম ওরা ভালো। হ্যাঁ, হয়তো একটা ভুল বুঝাবুঝি হয়েছে, কিন্তু তুমি যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি কিন্তু অনেক কিছুতে তোমাকে হেল্প করব। এই কথা বলার সাথে সাথে তখন বলতে লাগলো, তোর কোনো কথাই আমি শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। তুই এত বড় মিথ্যে প্রতারণাটা আমার সাথে করতে পারলি? রনিত তখন বলতে লাগলো, শুনো বাবা, তোমাকে একটা কথা বলে রাখি, তুমি আমার পাশে থাকলে সবকিছু করতে পারবে। এদিকে ইনকা ঘরে এসে দীপকে বলতে লাগলো, এই দীপ, তুমি কি সত্যি সত্যি তাহলে ডিভোর্সটা তুলে ফেলবে? তখন দীপ বলতে লাগলো, হ্যাঁ, এছাড়া তো আর উপায় নেই। আমি ঝাঁপির কথা না ভাবি, কিন্তু আমার সন্তানের কথা তো আমাকে ভাবতে হবে। একজন আদর্শ বাবা হিসাবে তো ঝাঁপির পাশে আমাকে থাকতেই হবে। এদিকে ঝাঁপি আড়াল থেকে সবটা শুনতে থাকে আর বলতে লাগলো, শাকচুনি, তুই এখানে এসে আমার সংসার ভাঙার প্ল্যান করছিস? রিঙ্কা তখন বলতে লাগলো, শুনো দীপ, আমি তোমাকে একটা কথা বলছি, এই সিদ্ধান্তটা তুমি নিতে পারো না। তখনই দীপ বলতে লাগলো, কেন? কেন নিতে পারি না? আমি তোকে আগেও বলেছি আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু মা তোর পক্ষ হয়ে কথা বলেছিল, তাই আমি কোনো কিছু বলতে পারিনি। আমার আর ঝাঁপের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু এখন আমি বলছি তুই এ বাড়ি থেকে চলে যা। এদিকে বড় ঠাম্মি, ছোট ঠাম্মি আর কাসাই বসে গল্প করতে থাকে। কাসাই তখন বলতে লাগলো, তোমরা তো অনেক কিছু প্ল্যান করে নিয়েছো, নামকরণের প্ল্যানটা পর্যন্ত করে নিয়েছো, কিন্তু 1 মাস পর তো ঝাঁপি সত্যিটা জানতে পারবে। তখনই বড় ঠাম্মি হেসে বলতে লাগলো, যখন জানতে পারবে না তখন দীপ দাদুভাই ঝাঁপিকে ভালোবেসে ফেলবে আর ওদের আসল সন্তানই চলে আসবে, তখন কেউ আর কিচ্ছু করতে পারবে না। তখন কাসাই বলতে লাগলো, ভাগ্যিস নীলুর বন্ধু ছিল, ওই দিকটা ম্যানেজ করতে পেরেছে, আগে থেকে সবটা বলে। আর তখনই ওদের কথা আড়াল থেকে কেউ শুনতে থাকে, কিন্তু এরা টেরও পায়নি। এদিকে নামকরণের অনুষ্ঠানে পুরোহিত মশাই চলে আসে। পুরোহিত তখন বলতে লাগলো, আপনারা কি নাম ডিসাইড করেছেন, নামগুলি বলুন। তখন কাসাই চুন্নিরা এক একটা নাম বলতে থাকে, কিন্তু কারো কোনো নাম পছন্দ হয় না। জাপি তখন বলতে লাগলো, আমি একটা নাম বলি। এই বলে জাপি একটা ছেলের নাম বলে, আর সেই নামটাই সবার পছন্দ হয়ে যায়। তারপরে মেয়ের নাম বলতে বললে দীপও একটা মেয়ের নাম বলে, আর তখন সেই নামটা পছন্দ হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে তখন ইনকা সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, একই সাথে আমার ছেলে মেয়ে এরও নামকরণের অনুষ্ঠান হয়ে গেলে ভালো হয়। তখন দীপ বলতে লাগলো, এই ইনকা তুমি কি বলছো? কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তখন বলতে লাগলো, কেন? আমি তো ভুল কিছু বলছি না। ঝাঁপি যেমন তোমার সন্তানের মা হতে চলেছে, তেমন আমিও তো তোমার সন্তানের মা হতে চলেছি। তখনই দীপ রেগে বলতে লাগলো, অসম্ভব, মিথ্যে কথা, আমি সেটা বিশ্বাস করি না। তখন
রনিত বলতে লাগলো, "এই ইনকা প্রমাণগুলো দেখিয়ে দাও তো।" ইনকা তখন কতগুলি ডাক্তারের রিপোর্ট আর একটা ও ভিডিও নিয়ে আসে আর বলতে লাগলো, "বিশ্বাস না হয় তাহলে এগুলি দেখো।" তখনই দীপ সবটা দেখতে থাকে আর বলতে লাগলো, "অসম্ভব, অসম্ভব এটা আমি স্বীকার করি না। এটা কিছুতেই হতে পারে না।" তখন ইনকা বলে উঠে, "হ্যাঁ, সত্যি আমি প্রেগনেন্ট নই। আমি মিথ্যে কথা বলেছি।" তখন দীপের বাবা বলতে লাগলো, "এ মেয়ে তুমি কি করতে চাইছো? কি করতে চাইছো? তুমি অনুষ্ঠানটা পন্ড করার জন্য এমনটা করেছো?" জাপি তখন বলতে লাগলো, "এ শাকচুন্নি, তোর মনটা এবার শান্তি হয়েছে? অনুষ্ঠানটা পন্ড করতে পেরেছিস?" তখন বলতে লাগলো, "না, আমার অনুষ্ঠানটা পন্ড করতে পেরে মনটা শান্তি হয়নি। আমি কি বলতে চাইছি সেটা বলো। আমি যে প্রেগনেন্ট নই সেটা যেমন মিথ্যে তেমন জাপিও প্রেগনেন্ট নয়।" তখনই দীপ বলতে লাগলো, "কি?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, সেটাও কিন্তু মিথ্যে। কিছুতেই জাপি প্রেগনেন্ট নয়। তোমার পরিবারের সবাই তোমাকে ঠকিয়েছে।" তখন দীপ বলতে লাগলো, এই ইনকা আমার পরিবারের বিরুদ্ধে না আরেকটা বাজে কথা বললে, আমি কিন্তু এবার কিন্তু কি করতে পারি সেটা তুই ভালো করেই জানিস।" তখন এই কথা বললেই ইনকা তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি যেটা সত্যি সেটা বলার চেষ্টা করছি। তুমি তো আমার কোনো কথাই শুনছো না দীপ। সত্যি বলছি তোমার পরিবারের সবাই মিলে তোমাকে ঠকিয়েছে। ওরা মিথ্যে কথা বলেছে যে আমি প্রেগনেন্ট নই।" তখন ঝাঁপি বলতে লাগলো, তোকে না এবার আমি শেষ করে ফেলবো। তুই আরেকটা বাজে কথা যদি এই পরিবারের লোকের সম্বন্ধে বলিস। বুঝতে পারছিস?" তখন দীপু বলতে লাগলো, "হ্যাঁ, আমিও বলছি। তোকে শেষবারের মতো ইনকা বলে দিচ্ছি। তুই আমার পরিবারকে নিয়ে আরেকটা বাজে কথা বলবি না।" তখন ইনকা বলতে লাগলো, "হ্যাঁ, আমি তো বাজে কথা বলি। তবে এই ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবে যে ঝাঁপি প্রেগনেন্ট নয়।" এদিকে ভয় পেতে থাকে বড় ঠাম্মি, ছোট ঠাম্মিরা। আর বলতে লাগলো, "কি ব্যাপার? মেয়েটা এভাবে শিওর হয়ে কিভাবে বলছে? ও কি তাহলে সবটা জেনে গেছে? এবার তাহলে কি হবে?" আর এদিকে ইনকা দীপকে সেই ভিডিওটা দেখিয়ে বলতে লাগলো, "দেখো, দেখো তোমরা সবাই দেখো।" আর সেই ভিডিওটা দেখে তো ও দীপ অবাক হয়ে যায়। সেই ভিডিওতে স্পষ্ট দেখতে পায় যে বড় ঠাম্মি, ছোট ঠাম্মি আর কাসাই সবাই মিলে যে কথাগুলি বলছিল সেই ভিডিওটাই ইনকা লুকিয়ে করে ফেলেছিল। আর এদিকে তখন কাসাই ভয় পেতে থাকে আর বলতে লাগলো, "এবার কি করবে দাদাভাই? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার ভয় হচ্ছে।" এদিকে রনিত খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দীপের মা তখন বলতে লাগলো, "এত বড় প্রতারণা কি করে করতে পারলে?" এদিকে তো ও দীপ প্রচন্ড রেগে যায় বড় ঠাম্মি, ছোট ঠাম্মির উপরে। আর বলতে লাগলো, বড় ঠাম্মি, ছোট ঠাম্মি তোমরা এত বড় প্রতারণাটা আমার সাথে করতে পারলে? কি করলে পারলে?" ইনকা তখন বলতে লাগলো, "দীপ এবার বুঝতে পেরেছো আমি কতটা সত্যি কথা বলেছি আর কতটা মিথ্যে কথা বলেছি? আমি এক বিন্দু মিথ্যে কথাও বলিনি। ওরা প্রেগন্যান্সির মতো এমন একটা বিষয় নিয়ে তোমার সাথে কত বড় প্রতারণা করেছে তুমি সেটা বুঝতে পারলে?" তখনই দীপ চিৎকার করে বলতে লাগলো, "আমি এটা সহ্য করতে পারছি না। কি করে তোমরা এত বড় প্রতারণাটা আমার সাথে করতে পারলে?" তখনই ঝাঁপিও কান্না করতে থাকে। ঝাঁপি বলতে লাগলো, "ঠাম্মি আমার কি অপরাধ ছিল? তোমরা এই বড় প্রতারণাটা কি করে আমার সাথে করতে পারলে?" তখন বড় ঠাম্মি আর ছোট ঠাম্মি কিছুই বলে না। এদিকে দীপ তখন বলতে লাগলো, "আমি আমি আর ঝাঁপির সাথে একসাথে থাকবো না। আমি ঝাঁপিকে ডিভোর্স দেবো এবার। আমি ঝাঁপির থেকে এবার মুক্তি চাই।" ঝাঁপি তখন কান্না করতে থাকে। এদিকে ইনকা খুব খুশি হয়ে যায়। আর রনিতও তখন বলতে লাগলো, "এবার এবার কি করে ঝাঁপি আর দীপকে ওরা একসাথে রাখার চেষ্টা করে সেটাই আমি দেখব। দেখব আমি সেটা।" এদিকে ঝাঁপি বলতে লাগলো, আমি এবার কি করব মা ছাড়া লক্ষ্মী? তুমি আমার সাথে এত বড় প্রতারণাটা করতে দিতে পারলে? কি করে পারলে? আমি কি অন্যায় করেছি?"